এইটুকু বলবো যে তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি, তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা। তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো, আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি, তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না। আমি সবসময় মনে করি স্বামী অলওয়েজ সে স্বামী, তার স্থান সবসময় উপরে। বা সাকিবের পরিবার কেউই আমাকে মুসলিম ধর্মে কিভাবে ইউটিলাইজ করা হয় এটা আমাকে শেখায়নি। এবং সাকিবের তরফ থেকে সাকিবের চাচাতো ভাই মনির আর আমাদের একজন মাঝখানে উকিল বাবা মামুন, আমরা সবাই মিলে সাকিবের বাড়িতেই বিয়েটা করা হয়। মানে দুইজনকে মানে এখনো আলাদা ধর্মিক, মানে যার যার ধর্মে? আসলে না, আমি বিয়ের পর বেসিক্যালি হয়েছে কি, সাকিব বা সাকিবের পরিবার কেউই আমাকে মুসলিম ধর্মে কিভাবে ইউটিলাইজ করা হয় এটা আমাকে শেখায়নি। আমি প্রথম 1-1.5 বছর কিছুই বুঝতাম না, নামাজ রোজা বা কি অক্ত বা কি, আমি কিছুই জানতাম না। 1-1.5 বছর, অলমোস্ট 2 বছর পর থেকে আমার এক কাজিন আছেন শেলি, উনি আমাকে সব কিছু শিখিয়েছেন যে এইভাবে নামাজ পড়তে হয়, এটা ফজরের নামাজ, এটা নফল নামাজ, এটা আমাকে উনি শিখিয়েছেন। বাট আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আমাকে হেল্প করে এটা শেখায়নি। তো আমি যেহেতু মনে প্রাণে তাকে ভালোবেসে তাকে বিয়ে করেছি, অবশ্যই তার ধর্মটাকে আমি সম্মান দিই, তার ধর্মেই আমি আছি। কিন্তু যেহেতু আমি জন্মসূত্রে একজন হিন্দু মেয়ে, এখনও আমার মা ভাই বোন আমার আত্মীয় স্বজন সবাই আছেন, সো মাঝে মাঝে অনুষ্ঠানগুলোতে আমি তাদের সাথে অ্যাটেন্ড হই। তো আমি যেমন একটা বউ, আমি একটা মেয়েও বটে। তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার পরিবারকেও সময় দেওয়া। কিন্তু এটা দর্শক প্লিজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলি, প্লিজ আমাকে ছোট করে কেউ কখনো লিখবেন না। আমি মুসলিম ধর্মকে অনেক সম্মান করি। তার মানে তুমি ধর্মান্তরিত হয়ে তোমার নাম হচ্ছে এখন অপু ইসলাম খান। জয়কে আসলে কিভাবে মানুষ করতে চাচ্ছ? মানে তো জয় মানুষ করা মানে কি, আমি যেটা বলতে চাচ্ছি যে তাকে নিয়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? ও তো অনেকটা ছোট, আমি আসলে এই মুহূর্তে বলতে পারবো না ও চাইটা কি বা ওকে কি করা উচিত। কিন্তু আমি এবং ওর বাবা দুজনেই আমরা একজন সিনেমার মানুষ, চলচ্চিত্রের মানুষ। তো আমাকে আগে ফার্স্টে বুঝতে হবে সে কি চায়, আমার সন্তান কোন পথে যেতে পছন্দ করবে কি। তবে আমি একজন মা হিসেবে এটুকু বলতে পারি, সিনেমা থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক দর্শকদের অনেক 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 ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু ব্যক্তি জীবনে স্বামীকে একটু সিনেমার নায়ক হিসেবে দেখতে গিয়ে মাঝে মাঝে অনেক বড় বড় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তো হয়তোবা স্বামীর কষ্টটা অনেক সময় নিজেকে মানিয়ে নেওয়া যায়, যদি হয় সেটা সন্তানের কাছ থেকে, এটা কিভাবে মেনে নিতে পারবো সেটা জানি না। তার জন্য সিনেমাকে ছোট করে বলছি না, আমি দেখতে চাই আমার ছেলে কি হতে চায়, কিন্তু আমি মা হিসেবে চাই ও যেন অনেক পড়াশোনা করে একজন আদর্শ ছেলে হতে পারে। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে, সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ না। বাট যদি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে কিছু করতে চাও, কাউকে কমিটমেন্ট করো, কখনো ব্রেক করো না, এটা বললো আমার ছেলেকে। আমি ওকে কী করবো না করবো এটা তো উপরাল্লাহ জানে, কিন্তু মা হিসেবে চাই একজন আদর্শ ছেলে যেন করতে পারি। আমি আমার ছেলেকে কমিটেড ছিলাম, যখন আমার ছেলে কনসেপ্ট করা ছিল আমার, তখন আমি কমিটেড ছিলাম যে তাকে আমি একদিন আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে কোলে ওকে বড় করব। কিন্তু খুব ভয় ছিল আমার, কারণ আমি তো রাতের আধারে পালিয়ে বেড়াইতে হয়েছে, রাতের আধারে আমার ছেলেটাকে লুকিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। বাট আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছেই তোমাকে নিয়ে আসবো, এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে আমি। জয়ের জন্মদিনে যেটা দেখলাম যে তোমার কাছাকাছি মানুষেরা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে, এবং এটা নিয়ে অনেক কথাবার্তাও মানে বাইরে আছে যে সেখানে তোমার স্বামী শাকিব খান বা জয়ের বাবা শাকিব খান উপস্থিত ছিল না, এবং পরবর্তী সময়ে জয়ের সঙ্গে শাকিবকে দেখার সুযোগটুকু বোধহয় আমাদের হয়নি। ওই দিন অবশ্য তার বাবা এতিম খাইয়েছেন, বেশ বড় করে এতিম খাইয়েছেন। আমি তো বিকেলে অনুষ্ঠানটা করেছিলাম, আশা করেছিলাম হয়তো বা ওইরকমই, মানে দুর্ভাগ্য আমার, হয়তো বা সেই আশাটা পূরণ করতে পারিনি। লাইফে বিয়ে করেও কাউকে বলতে পারিনি আমি বিয়ে করেছি,
মা হচ্ছি এটাও আমি বলতে পারিনি যে মা হচ্ছি। আমি যখন সিজারে যাই তখনও বলতে পারিনি, আমি কাউকে আস্থা রাখতে পারিনি যে আমার বাচ্চাকে দেখো। প্রথম জন্মদিনে প্রত্যেকটা মানুষকে ইনভাইট করেছি, তারা তাদের হাজবেন্ড উইথ বাচ্চা নিয়ে আসছে, আমাকে আমার বাচ্চাকে ক্যারি করতে হয়েছে। এটা মানুষের লাইফ, এটাই জীবন আমি মনে করি। এই জন্য আমি এটাকে কোনো অপূর্ণতা মনে করি না। মানুষের লাইফ ডিফারেন্ট টাইপের হয়, হয়তো বা এটা আমার ডিফারেন্ট লাইফ। বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক তার মানে দুইজনেই কি একটা ঘরের মধ্যে ছিলে? আমার মনে হয়, আমার মনে হয়, এখন তার কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হয় হয়তো বা ঘোর ছিল। ড্রিমের মধ্যে অনেক কিছু করা সম্ভব, বাস্তব জীবনে অনেক কিছু করা সম্ভব না, যেটা আজকে আমি চাইলেও অস্বীকার করতে পারবো না যে আমি বাচ্চার মা না। এমনও অনুষ্ঠান হয়েছে আমি বলেছি যে সাকিব কবে বিয়ে করছো, তো আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক ওটা ড্রিম ছিল। আমার আর সাকিবের বিয়েটা, আমাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওটা একটা স্বপ্ন ছিল। জয়ের বাবা শাকিব খান, কিন্তু অপু ইসলামের অথবা অপু বিশ্বাসের স্বামী কি শাকিব খান এখনো আছে? সবাই যখন বলে আছে, আমিও বলি আছে। মনটা তো দেখা যায় না, এই জন্য এটা আর বলতেও চাই না। এর মধ্যে আর কোনো যোগাযোগ তোমাদের সঙ্গে নেই? যোগাযোগ যোগাযোগ আসলে যোগাযোগ কি, বাচ্চার ভালো মন্দটাই তো জানা, বাচ্চা কোথায় আছে কিভাবে আছে, এটাই তো যোগাযোগের একটি মাধ্যম। আছে, ওটা নর্মাল আছে। মানে তোমার মাধ্যমে তোমার ছেলের সম্পর্কে খোঁজ খবর নেয়া মাধ্যমটা তুমিও না, তাই না? অন্য হাসালেন আপনি। না, অন্য কেঁদেছো, হয়তো আরো কাঁদবে, মাঝখানে একটু হাসিটা ভালো। তাহলে হঠাৎ করে সাকিবের আবার অন্য এই যে দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি? অনুভব করি দূরত্ব, কিন্তু বুঝতে পারি না কেন। এটা আসলে আমি আসলে মাঝে মাঝে আমি এটাই খুঁজি, কিন্তু আমি বুঝে উঠতে পারি না। প্রত্যেকটা মানুষ তাদের স্বামীকে বা সংসারকে অনুভূতির মধ্য দিয়ে ইউটিলাইজ করে। আমার অনুভূতিটা হচ্ছে আমার কাজ, আমার সন্তান, যার কারণে ওই গ্যাপটা খুব একটা বড় মনে হয় না। না, কিন্তু তোমার প্রতি সাকিবের যে মোহটা ছিল দীর্ঘদিন সিনেমা করতে গিয়ে, আমার কাছে মনে হয় এখনো আছে। ভালোবাসা যত দূরে থাকে বাড়ে তত। আছে কি? আবার দেখা যাচ্ছে যে হয়তো অন্য কারো প্রতি তার এক ধরনের মোহ কাজ করলেও করতে পারে, না, সে বিকজ তুমি তার নেচারটা খুব ভালো করে জানো। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি যে সাকিব বনাম মোহ, এটা কখনোই আমি মানতে পারি না ওর অ্যাজ এ ওয়াইফ হিসেবে, এবং এতগুলো সিনেমার একজন সহশিল্পী হিসেবে বা পারিবারিক জীবন থেকে সাকিব বনাম মোহ মানতেই পারি না, একদমই না। সাকিব কি তোমার প্রতি যে সম্মানটুকু আছে সেটাকে কি সে একইভাবে পালন করছে কিনা? মানুষ ভুল করে, এটা সত্যি কথা, এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে। আমি বলবো সাকিবকে সেই ভুল থেকে শুধরানো উচিত, তার জন্য না, তার দর্শকদের জন্য। এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয়, বাট আমি বলবো এটাই সবচেয়ে মেইন, তার পরিবারের জন্য। 1999 তুমি আসছো সিনেমায়, আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে। তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে, তাকে ভালোভাবে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, সেখান থেকে আজকে তুমি শাকিব খান এবং তোমার নামের আগে কিং খান বসে, এটা তুমি প্রাপ্তি। তো একটা কথা, আমিও অপু, আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে, কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানের হিরো ছিল না, বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে। একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম, তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে আচ্ছা ঠিক আছে, সাকিব অপু একজন ভালো জুটি, এবং সাকিবের সেইখান থেকে একটা কিং খান নামের পরিস্থিতি চলে আসলো। আমি এইটুকু বলবো যে তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি, তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা, তুমি
যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো, আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি, তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না। কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছি। আমার মা আমাকে বলে যে একটা মা হতে কত কষ্ট হয়, আজকে আমি বুঝতে পারছি আসলে একটা মা হওয়া কত কষ্টের, কত সাফারার হতে হয়। আমি 3 মাস বসে বসে ঘুমিয়েছি, আমি বিছানায় গা ঠাকাতে পারিনি। তো এটা তুমি বুঝতে দাও। যদি তুমি ভালো বন্ধু হয়ে থাকো কারু বা কিছু, তুমি তোমার পরিবারকে ছোট করে কাউকে বড় করছো, এটা তো বোকামি। এটা আসলে মানে শাকিব খানের কাছ থেকে আমার মনে হয় যে কোনো দর্শকই আশা করে না। সাধারণত সিনেমায় যারা বড় বড় চরিত্রগুলোতে কাজ করে, যেমন তুমি, যেমন শাকিব খান, যেমন অন্যান্য বড় নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, তাদের ইন্ডাস্ট্রিতে কিছু নিজস্ব লোক থাকে, জি ইনফর্মার থাকে। জি। তো তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই যে যে কথাবার্তাগুলো তোমার কানে আসে, সেই কথাবার্তার মূল সুরটা আসলে কি? কি বলবো না, আসলে কথাবার্তা বিভিন্ন রকমেরই আসে। প্রথমত আমি কাজ করতে চাচ্ছি, এটাকে মানুষ কিভাবে দেখছেন, আদৌ আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে। অবশ্যই আমার স্বামী এখনো কাজ করছেন, সে কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন, কিভাবে আছেন। কার সাথে কি করছে? আচ্ছা আমি একটা কথা বলি, আমি সিনেমায় এসেছি 2006-এ, সাকিব এসেছে 99-এ। অর্থাৎ আমার থেকে সাকিব আরো প্রায় সাত 7-8 বছর বছর আগে সিনেমায় সিনিয়র, এসেছে। তো তার কিছু জায়গা, তার কিছু চলাফেরা, তার কিছু ফ্রিডম, একটা স্টাইল তৈরি হয়ে গেছে। কিন্তু হয়তোবা হতে পারে যে সে সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ, হয়তোবা তার সিচুয়েশনটা অন্যরকম। তো আমি অ্যাজ এ ওয়াইফ, এটা কিন্তু 7 বছরের একটি মানে চলাফেরাটা কখনোই চেঞ্জ করতে পারবো না। আর ইনফ্যাক্ট আমি কখনো চাইও না, আমি করিও না তাকে যে তুমি এটা করো না, বইটা করো না। কারণ কি, একটি মানুষ তার ভালো সবচেয়ে আগে বোঝে, কারণ সে বাচ্চা না, সে আমারও সিনিয়র, বয়সে সিনিয়র, চলচ্চিত্রে সিনিয়র, এবং সম্মানেও সে আমার কাছে একজন সম্মানিত মানুষ। বিয়ের আগে, বিয়ে করাকালীন সময়ে সাকিবের একটি ইশারাই ছিল বা একেবারে বিশাল আগ্রহ ছিল একমাত্র একজনকে নিয়ে, সেটা হচ্ছে অপু বিশ্বাস, তোমাকে নিয়ে কেন্দ্র করে তাকে এই